আর কতটা পথ পাড়ি দিলে তাকে পথিক বলা যায়, বরং অন্যভাবে বললে বলতে হয় আর কতটা পথ পাড়ি দিলে বাংলাদেশ ক্রিকেট পাবে স্বপ্নের সেই ব্যাটার। ভারতীয় ক্রিকেটে সচিন, দ্রাবিড় গেছেন, রোহিত, বিরাটও তৈরি হয়েছেন। পাকিস্তানে ইমামুল হক, ইউনুস খান কিংবা বাবর আজমের মতন গ্রেট ব্যাটার এসেছেন। শ্রীলঙ্কার সাঙ্গাকারা, জয়াবর্ধনেদের পর কামিন্দু মেন্ডিসেরও আবির্ভাব হয়েছে। অস্ট্রেলিয়ার পন্টিং, ওয়ার্নার, স্মিথ, নিউজিল্যান্ডের উইলিয়ামসন, টেইলর, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, জ্যাক ক্যালিস, ডি ভিলিয়ার্স কিংবা ইংল্যান্ডের রুট, কুক, পিটারসন। প্রতিটা দেশই তৈরি করতে পেরেছে তাদের ইতিহাস বদলানো সব ব্যাটার। কিন্তু বাংলাদেশ, যে প্রশ্নের নেই কোনো উত্তর, বরং খড়কুটোর মতন আটকে থেকেই স্বপ্ন পূরণের চেষ্টায় দলটা। কিন্তু বাস্তবতা যে বরং উল্টো। মুমিনুল হকের এমন জেনে বুঝে উইকেট বিলিয়ে দিয়ে আসা, নাজমুল শান্তর ফালতু রিভার্স সুইপ, লিটন দাসের অসহায় আত্মসমর্পণ, কানপুর টেস্টে ম্যাচটাকে ড্র পর্যন্ত করতে পারল না বাংলাদেশ। কানপুর টেস্ট যখন ভারতীয় দলের বিচক্ষণতা আর টেস্ট জেতা তীব্র আকাঙ্ক্ষার প্রতিফলন, তখন বাংলাদেশ বনেছে ভারতের খেলনার অংশ। টেস্টের প্রথম আড়াই দিন বৃষ্টিতে পণ্ড হওয়া ম্যাচে শেষ 2 দিনেই কিনা নাটকীয় জয় তুলে নিল টিম ইন্ডিয়া। পঞ্চম দিনে যখন উইকেটে টিকে থাকতে পারলেই ম্যাচটা ড্র করার তীব্র সম্ভাবনা ছিল, তখন বাংলাদেশ লাঞ্চে গেল ভারতের হাতে একে একে 8টি উইকেট বিলিয়ে দিয়ে। ধারাভাষ্য কক্ষে তামিম ইকবাল তো আক্ষেপে পড়লেন শান্ত মুমিনুলদের স্ট্রেঞ্জ শট দেখে। বলা হয় টেস্ট ক্রিকেট যতটা না বেশি মেধার খেলা, তার চাইতেও বেশি পরিকল্পনা, বিচক্ষণতা আর মানসিকতার। মুমিনুল হকের টেস্ট মেধা নিয়ে তো প্রশ্ন নেই নিশ্চয়ই, যেই কানপুর টেস্টেই তিনি করেছেন সেঞ্চুরি। কিন্তু সেই মুমিনুল হকের এমন আউট মেনে নেওয়া যেন সত্যিই কঠিন। প্রথম ইনিংসে ভারত কোনো লেগ স্লিপ রাখেনি মুমিনুল হকের বেলায় যখন আশ্বিন বল ছুড়েছেন, কিন্তু দ্বিতীয় ইনিংসে মুমিনুলের সুইপ শটের পথে রোহিত রাখলেন লেগ স্লিপ। ফলাফল, আশ্বিনের বলে সেই সুইপ খেলতে গিয়েই রাহুলের হাতে তুলে দেন ক্যাচ। অধিনায়ক নাজমুল শান্ত নিজেকে সামলাতে পারেননি। জাদেজার লেগ স্ট্যাম্পের বাইরের বল রিভার্স সুইপ খেলতে গিয়ে সোজা হন বোল্ট। শান্ত মুমিনুলের এমন চাপের মুহূর্তে শট সিলেকশনে অখুশি তামিম। ধারাভাষ্য কক্ষ থেকে তিনি জানান, স্ট্রেঞ্জ শট খেলে আউট হয়েছে, ভালো একটা জুটি হতে চলেছিল। এই সময়ে এই সব শটের কোনো প্রয়োজনই ছিল না। এটা গুরুত্বপূর্ণ যে তুমি ভালো সুইপ খেলো কিনা, ভালো রিভার্স সুইপ খেলো কিনা। এরপরও এমন সময়ে এই ধরনের শট নিশ্চয়ই তুমি খেলবে না। আরেক ম্যাচে সব ধরনের শটই বা কেন খেলতে হবে? শান্ত মুমিনুল ফিরেছেন, এরপর একে একে লিটন, সাদমান, সাকিবের আসা যাওয়ার মিছিল। এ যেন টাইগার ব্যাটারদের এক অসহায় আত্মসমর্পণের দৃশ্য। কখনো বুমরা, কখনো আশ্বিন, কখনো জাদেজা। বলে কই ভারতীয় বোলাররা যেন উইকেট তুলেছেন টাইগার ব্যাটারদের। অথচ চতুর্থ দিন শেষে পঞ্চম দিনে বাংলাদেশের ছিল 7 ব্যাটার। টানা 3 দিন বৃষ্টিতে পণ্ড হওয়া একটা ম্যাচও 2 দিনে বাঁচাতে পারল না বাংলাদেশ। আশা দেখানো ম্যাচে বরং উপহার হিসেবে মিলল হতাশাই।